খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ দ্বারা অর্থায়ন করা নতুন ব্রেন ম্যাপিং একটা গবেষণা সেখানে প্রকাশ করেছে যে মস্তিষ্কের বয়সের বিভিন্ন কোষের ধরন স্বতন্ত্র উপায়ে। বিজ্ঞানীরা দেখেছেন যে নির্দিষ্ট কোষ, যেমন হরমোন নিয়ন্ত্রণের জন্য দায়ী একটা ছোট গোষ্ঠী, অন্যদের তুলনায় জেনেটিক কার্যকলাপ বয়স সম্পর্কিত পরিবর্তনগুলি বেশি অনুভব করে। নেচারে প্রকাশিত অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে কিছু কোষ অন্যদের তুলনায় বার্ধক্য এবং মস্তিষ্ক সম্পর্কিত ব্যাধিগুলির জন্য বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ। অ্যালজাইমার রোগ এবং অন্যান্য অনেক বিধ্বংসী মস্তিষ্কের ব্যাধিগুলির জন্য বার্ধক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। আর এই ফলাফলগুলি একটি অত্যন্ত বিশদ মানচিত্র সরবরাহ করে, যার জন্য মস্তিষ্কের কোষগুলি বার্ধক্যজনিত কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, বলেছেন রিচার্ড জে হোটস, এমডি, NIH এর ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং এর পরিচালক। এই নতুন মানচিত্রটি মৌলিকভাবে বিজ্ঞানীরা কীভাবে বার্ধক্য মস্তিষ্ককে প্রভাবিত করে সে সম্পর্কে চিন্তাভাবনা করতে পারে এবং বার্ধক্যজনিত মস্তিষ্কের রোগগুলির জন্য নতুন চিকিৎসার বিকাশের জন্য একটা গাইড সরবরাহ করতে পারে। বিজ্ঞানীরা 2 মাস বয়সী তরুণ এবং 18 মাস বয়সী বয়স্ক ইঁদুরের মস্তিষ্কের পৃথক কোষগুলি অধ্যয়নের জন্য উন্নত জেনেটিক বিশ্লেষণ সরঞ্জামগুলি ব্যবহার করেছেন। প্রতিটি বয়সের জন্য গবেষকরা 16টি ভিন্ন বিস্তৃত অঞ্চলে অবস্থিত বিভিন্ন ধরনের কোষের জেনেটিক কার্যকলাপ বিশ্লেষণ করেছেন এবং একটি মাউসের ব্যাপারে প্রতিটি বয়সের জন্য গবেষকরা 16টি ভিন্ন বিস্তৃত অঞ্চলে অবস্থিত বিভিন্ন ধরনের কোষের জেনেটিক কার্যকলাপ বিশ্লেষণ করেছেন, যেখানে একটি মাউসের মস্তিষ্কের মোট আয়তনের 35% নিয়ে তৈরি। পূর্ববর্তী গবেষণাগুলির মতো প্রাথমিক ফলাফলগুলি নিউরোনাল সার্কিটের সাথে যুক্ত জিনের কার্যকলাপে হ্রাস দেখিয়েছে। এই হ্রাসগুলি নিউরনগুলিতে প্রাথমিক সার্কিট্রি কোষগুলির পাশাপাশি অ্যাস্ট্রোসাইট এবং অলিগোডেন্ড্রোসাইট নামক গ্লিয়াল কোষগুলিতে দেখা গেছে, যা নিউরোট্রান্সমিটারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুতন্তুকে বৈদ্যুতিকভাবে নিরোধক করে নিউরাল সংকেত সম্বর্ধন করতে পারে। বিপরীত, বার্ধক্য মস্তিষ্কের অনাক্রম্যতা এবং প্রদাহজনক সিস্টেমের সাথে যুক্ত জিনের কার্যকলাপকে বাড়িয়ে দেয়, সেই সাথে মস্তিষ্কের রক্তনালী কোষে। আরও বিশ্লেষণটি বুঝতে সাহায্য করেছে কোন কোষের ধরন বার্ধক্যের জন্য সবচেয়ে সংবেদনশীল হতে পারে। উদাহরণস্বরূপ, ফলাফলগুলি পরামর্শ দিয়েছে যে বার্ধক্য মস্তিষ্কের কমপক্ষে 3টি ভিন্ন অংশে পাওয়া নবজাতকের নিউরনের বিকাশকে হ্রাস করে এবং পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে এই নবজাতক নিউরনগুলির মধ্যে কিছু সার্কিটরিতে ভূমিকা পালন করতে পারে এবং যা কিছু ধরনের লেখার এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে। যখন আমরা ইঁদুরকে বিভিন্ন গন্ধ চিনতে সাহায্য করতে, যে কোষগুলি বার্ধক্যের জন্য সবচেয়ে সংবেদনশীল বলে মনে হয় তারা তৃতীয় ভেন্ট্রিকলকে ঘিরে থাকে, একটি প্রধান পাইপলাইন যা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে হাইপোথ্যালামাসের মধ্যে দিয়ে যেতে সক্ষম করে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।